আজকে আমি তাদের উপরে অত্যাচার করব যারা রোজ এসে আমার কলা বাগান থেকে কলা চুরি করে নিয়ে পালিয়ে যায়। আরে 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 আজকে মনে হচ্ছে কেউ কলা পাচ্ছে, ছেলেটা মনে হচ্ছে মনের সুখে কলা পাচ্ছে। আজকে তোর অবস্থা পুরো পানি পানি করে দিব। এই ছেলেটা তো কলাটাকে নাগালি পাচ্ছে না, আমি তো আছি তো কলা দেওয়ার জন্য। তোকে আমি এমন কলা দিব তুই লাইফে কলা খাওয়া ভুলে যাবি। একই মনে হচ্ছে ছেলেটা মারা গেছে। আরে ওইদিকে মনে হচ্ছে কে আমার পিপিয়ার গাছ থেকে পিপিয়া চুরি করার চেষ্টা করছে। ইঁদুর মুখটাকে দেখো, গাছে বেঁধে পিটবো। দুইজনকে তো পেয়েছি, কিন্তু আরেকজন আমার সাইকেল নিয়ে পালিয়ে গেছে। আরে ওইদিকে দেখো খাপা পাগলার মতো ছেলে মনে হচ্ছে সাইকেল নিয়ে এইদিকে আসছে। খাপার মতো ছেলেটা আমাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এই সিটটার উপরে মনে হচ্ছে অনেক অত্যাচার করেছে। কিছু ছেলেকে মুখে গামছা বেঁধে ঠিক এইরকম ভাবে অত্যাচার করবো, তারপর দেখবো তার আমার সাথে কি করে। সামনে দেখতে পাচ্ছি একটা টেढ़ा বেঁকা ছেলে সাইকেল নিয়ে আসছিল, তাই তার মুখে গামছা বেঁধে ফেলে দিলাম। কি মজাটাই না হলো। টেরা ছেলেটা আবার রাগও করে। আরে তো আমাকে জুতো দিয়ে মারার চেষ্টা করে। আরো একটা ছেলে দেখি ডক্টর ঝটকার মতো দেখতে রাস্তায় হেঁটে হেঁটে আসছিল, তাই আমি তার কাছে গিয়ে তার মুখে গামছাটা জোরে 2-4 ঘুষি মেরে তাকে ফেলে দিলাম। এবার দেখো ডক্টর ঝটকার আয়ুর্বেদিক পাওয়া। মনে হচ্ছিল ডক্টর ঝটকা কিছু খুঁজছিল, কিছু খুঁজে না পাওয়াতেই ডক্টর ঝটকা অনেক রেগে যায়। তখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কোনো ছেলেই পাচ্ছিলাম না। তখন একটা পিঁপড়ের মতো ছেলে বসে মোবাইল ঘাঁটছিল, কিন্তু সেই পিঁপড়ের মতো ছেলেটা কিছু বুঝতেই পারেনি। তখন সে মুখ থেকে গামছাটা সরকিয়ে দেখতে পাই আমাকে। তার উপরে অত্যাচার করে কিছু ছেলেকে দয়া ময়া করে দান করব। তখন একটা মোটা সোটা ছেলে মন খারাপ করে বসেছিল, তখন আমি মোটা সোটার কাছে গিয়ে 20 টাকাটা দিয়ে দিলাম। সেটা পেয়ে কিছুক্ষণ চিন্তা করার পর নাচতে লাগলো। তারপর দেখি মোটা সোটা ছেলেটা বসে চুল্লু খাচ্ছিল, তখন আমার মাথাটা পুরো গরম হয়ে গেছিল। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর একটা ছেলে দেখি সাইকেল ঠিক করছিল, তাই তার কাছে ময়া দয়া করে এই 10 টাকাটা দিলাম। টাকাটা পেয়ে তার কাটা মালটা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে চলে গেল একটা দোকানে। তখন সে দোকান থেকে যা নিল সেটা দেখে আমার মন মেজাজ একদম খারাপ হয়ে গেছিল। তখন আমি ছুটতে ছুটতে গিয়ে এক লাথি মেরে দিলাম। তখন একটা ছেলে দেখি রাস্তায় মাতালের মতো হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তাই তার কাছে গিয়ে আমি তাকে বললাম তুই টাকাটা রাখ। তখন টাকাটা পেয়ে ছুটতে ছুটতে চলে গেল। তখন আমিও চলে এলাম। সেটা শুনে আমি তাকে দড়িতে বেঁধে মারার প্ল্যান করলাম, কিন্তু তখন সে জানতে পেরে যায়। গাইস, আপনার পাতে কেউ যদি ফেভিকুইক আঠা লাগিয়ে দেয় তো কি হবে? আমি ছাদে বসে মোবাইল ঘাঁটছিলাম, তখন আমার একটা বন্ধু এসে জুতোর মধ্যে আঠা লাগিয়ে দেয়। তখন আমার পাটা জুতোর সাথে পুরো চিপটে লেগে যায়। অনেক টানাটানি করার পরেও কিন্তু খুঁজছিল না। তখন কি করবো ভেবে পাচ্ছিলাম না। কিছুক্ষণ ভাবার পর তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে যে শ্যাম্পু দিলে নাকি যে কোনো আঠা উঠে যায়। তাই আমার বন্ধু একটা আমাকে শ্যাম্পু এনে দেয়, দেখা যাক কাজ করছে কিনা। শ্যাম্পু লাগিয়ে দেওয়ার পরে কিন্তু কোনো কিছু হচ্ছিল না, তাই শ্যাম্পুর প্যাকেটটাকে ফেলে দিয়ে হালকা করে গরম তেল আনা করালাম। দেখা যাক সরষের তেলে ফেভিকুইক আঠার সাথে ফাইট করতে পারে কি পারে না। তাই একটুখানি তেল ঢেলে দিলাম। তোমরা কমেন্টে জানিয়ে দাও যে আগেও কি আঠা খুঁজবে। কিন্তু ভাই সরষের তেলেও কোনো কাজ হলো না। তারপর নিয়ে চলে এসেছি লেবু। শুনেছি নাকি লেবু দিলে যে কোনো আঠা ছুটে যায়, কিন্তু ভাই এখানে লেবুতেও কোনো কাজ করতে পারে না। তারপর দিয়ে দিলাম হালকা করে একটু গরম পানি, কিন্তু ভাই গরম পানি দেওয়ার পরে কিন্তু কোনো কাজ হলো না। তাই এবার ঠান্ডা পানি দিয়ে দেখা যাক কাজ করছে কিনা। ঠান্ডা পানি দেওয়ার পরে কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমার বন্ধু একটা ছেলেকে ডেকে নিয়ে এবার মনে হচ্ছে আমার লাইফ শেষ হয়ে যাবে। এবার তোমরা বলো খুঁজবে কিনা। খসে তো গেছে, কিন্তু আমার পায়ের চামড়া হালকা ফুলকা উঠে গেছে।